হ্যালো এভরিওয়ান, সবাই তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর আমিও বেশ ভালো আছি, তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে। তো আজকের ব্লগটা হচ্ছে ক্রিস ডের ব্লগ। এটা হচ্ছে আমরা গিয়েছিলাম আমাদের ছেলের স্কুল থেকে, সব গার্জেনরা মিলে আর বাচ্চারা মিলে গিয়েছিলাম পিকনিকে। তো এটা ছিল 25 ডিসেম্বরের ব্লগ। তো ভীষণ ভীষণ মজা হয়েছিল এই মানে পিকনিকে গিয়ে, যেহেতু সব টিচাররা গিয়েছিলো। আর এই যে আমার যা, আমার বড় যা, তো ও ছেলেকে নিয়ে গিয়েছিল, আর তোমাদের দাদা ভাই আর আমি আর আমার ছেলে গিয়েছিলাম। আর আমি যেই সখীগণদের সাথে আমার ছেলের থ্রুতে সখীগণদের সাথে মানে দেখা হয়েছে, হ্যাঁ, তাদের সাথে খুব ক্লোজলি একটা ফ্রেন্ডশিপ হয়ে গেছে। তো তো তাদের সাথেই তোমাদের সাথে একটু দেখা করিয়ে দিচ্ছিলাম। আর চলো, বাসে তো উঠে পড়েছি। আর তোমাদের দাদাভাইয়ের একটা কথা, যে তোমাদের দাদাভাই একদমই বাস জার্নিটা সহ্য করতে পারে না, কারণ ওর অনেক বমি টমি হওয়ার ব্যাপার থাকে। ওই জন্য ও একটু নার্ভাসই ছিল যে যদি বমি হয় তখন ও কী করবে। তো যাই হোক, ঠাকুরের ভালোবাসা, ঠাকুরের আশীর্বাদে আমরা সবাই সুস্থ সবলভাবে চলে গিয়েছিলাম। আর এই যে পিকনিক স্পট আমাদের, এই যে প্রিন্সিপাল ম্যাম যাচ্ছিল, প্রিন্সিপাল ম্যামের সাথেও আপনাদের সবার সাথে একটু কথা বলিয়ে দেব। তো এতে স্কুলটা হচ্ছে নোবেল একাডেমি স্কুল, ইংলিশ মিডিয়াম, খুবই ভালো। প্রিন্সিপাল তো খুবই ফ্রেন্ডশিপ, মানে ফ্রেন্ডলিভাবে সবার সাথে মেশে, খুবই ভালো, খুবই ভালো। আর এই যে আমার ছেলে দাঁড়িয়ে আছে চুপচাপ। ওর একটু না শরীরটা একটু খারাপ ছিল দুদিন আগে। আমি তো ভেবেছিলাম পিকনিকে যেতে পারবোই না, কারণ ওর শরীরটা খারাপ থাকলে আর কি করে যাবো, তাই না? তো যাই হোক, মোটামুটি সুস্থ হয়েছে, তারপরেই গিয়েছিলাম। আর এই যে তোমাদের পার্কে ঢোকার আগে একটু টিফিন করলাম ওইখানেই। সব টিফিনের দুপুরের লাঞ্চের ব্যবস্থা করা হয়েছিল। তো এই যে সবার সাথে একটু দেখা করিয়ে দিচ্ছি তোমাদের। এখানে বসেই আমরা সবাই টিফিনটা খেয়ে নিয়েছিলাম, লুচি আর সবজি ছিল। তো ওটা খাওয়ার পরে এই যে আমার যা, এই যে লুচি দি, সবার সাথে একটু, মানে সবাই ভালো গো, খুবই মিশুকে ওরা। এই যে আশির মা স্নিগ্ধা, তো সবাই খুবই মিশুকে। সবার সাথে থাকতে থাকতে কখন যে একটা বেলা চলে গেল পুরো বুঝতেই পারলাম না। তো আমরা এখান থেকে বেরিয়েছিলাম 8:30 9টার দিকে বেরিয়েছিলাম। তো আমাদের পৌঁছতে পৌঁছতে ওখানে 11:30 এরকম বেজে গিয়েছিল। তো তারপরে হচ্ছে একটু রাস্তাঘাটেরও একটু প্রবলেম ছিল, একটু ধুলোবালি মানে ভাঙাচোরা ছিল। তো ওই জন্য বাচ্চা কাচ্চা নিয়ে গেছিলো, আমরা এমনিতেই বলেছিলাম একটু আস্তে চালাতে। আর এখানে গার্ডেনটা খুবই সুন্দর, পার্কটা ভীষণই সুন্দর, এত সুন্দর সুন্দর ফুল। আর আমার তো ফুল ভীষণ 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 প্রিয়। আমি এমনিতেও আমার বাড়িতে অনেক রকম গাছ লাগাই, তো তোমাদের সাথে তো সবই শেয়ার করি। আর এই যে পার্কটাও খুব সুন্দর, মানে বাচ্চাদের জন্য খুবই দারুণ, খুবই দারুণ। আমার তো ভীষণ ভালো লেগেছে। আগেও একবার গিয়েছিলাম ফ্যামিলির সাথে, বাট তখনও এতটাও সুন্দর মানে ছিল না। মানে এখন যেরকম গাছ, ফুলের গাছ, এমনি সব রকমের গাছগুলো কাটিং করেছে, কত সুন্দরভাবে ডেকোরেশনগুলো দারুণ করেছে। আর দেখতে পাচ্ছ আমার ছেলে তো এখান থেকে সরছেই না। তো ওর পাপাকে বললাম তুমি এখানে দাঁড়াও, আমি একটু ভিডিও শ্যুট করে আসি। বললো ঠিক আছে। তো আমরা এই যে টুকিটাকি করে, ছেলে তো স্লিপার ছাড়া তো কোনো জায়গায় যেতে চাইছে না। আর ওকে আজকে ওর মতনই ছেড়ে দিয়েছি, কারণ ওরই আজকে দিন, কোনো কিছুতে বারণ করার নেই, শুধু সময় মতো খেলেই হলো। তো এই যে পার্কটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। তোমাদের যদি আসার ইচ্ছে হয়, দেখে যদি তোমাদের ভালো লাগে পার্কটা, তবে অবশ্যই তোমরা একটু আসতে পারো ঝাড়গ্রামে। এটা ক্রিস গার্ডেন, খুবই সুন্দর। আর হয়তো টিকিটের কথাটা আমি বলতে পারছি না, কারণ যেহেতু ওটা প্রিন্সিপাল ম্যাম কেটেছে, ও হয়তো 20-30 টাকা করেই হবে। আর 5 বছর পর্যন্ত বাচ্চাদের ফ্রি এন্ট্রিটা কোনো দরকার নেই, টাকার দরকার পড়ে না। তো এই যে হচ্ছে আমাদের স্কুলের পিকনিক। আর চলো বন্ধুরা, তোমাদেরকে টুকি টুকি করে সবটাই দেখাচ্ছি। আর ততক্ষণ পর্যন্ত তোমরা একটু ব্লগটা এনজয় করো, কেমন লাগছে না লাগছে সবটা একটু কমেন্টেও জানিও।
তোমাদেরকে তো দেখিয়েছিলাম যে আগে ছেলে ছোট স্লিপারে চড়ছিল, আর এখন তো ওর বড় স্লিপারে চড়ার ভীষণ ইচ্ছা। মানে ভয়টা বলে কিছুই কাজ করে না। আর আমার এই যে জায়ের ছেলে, ও তো একটুখানি বসছে, মানে ওর বসার ইচ্ছা, নামার ইচ্ছা হচ্ছে, বাট ও ভয়ে ও নামতে পারছে না। তো এই যে ভয়টা, এটা না একটু বাচ্চাদের মধ্যে থাকা ভালো, জানো তো, যে না এইটা যদি করতে যে নামতে যাই বা কিছু করতে যাই, তাহলে যদি আমি পড়ে যাই, আমার যদি ব্যথা লাগে, এই ভয়টা না বাচ্চাদের মধ্যে থাকা ভালো, যেটা আমার ছেলের মধ্যে সিকি ভাগও নেই। তো ওরা দুই ভাই খুব ভালো মতো এনজয় করেছে। আর এমনিতেও সব বাচ্চারা খুব খুশি, খুব খুশি, এত সুন্দর একটা পার্ক পেয়ে কেনই বা খুশি হবে না বলো। খুব সুন্দর, খুব সুন্দর। আর এই যে আমরা অ্যাকোয়ারিয়ামের এখানে চলে এসেছি, বিভিন্ন রকমের মাছ, মানে খুব দারুণ একটা জায়গা। একটা পার্কের ভিতরে যে এত রকম পরিষেবা দেওয়া হচ্ছে, সেটাই একটা দারুণের ব্যাপার। তো নিচেও আরও 3টা রো ছিল। আমার না আর ভিডিও করা হয়নি, আমার ছেলে এত বিরক্তি করছে, এক জায়গায় তো থাকতেই চাইছে না। মানে ওর ঘোরা হয়ে গেছে, মানে হয়ে গেছে, আমার আর ঘুরেছি কি না না ঘুরিনি সেটা আর দেখার দরকার নেই। যে একটু একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। খুব খুব ভালো লাগছে জায়গাটা। বললাম না, আগের বারে এসেছিলাম, বাট তখন এতটাও মানে ইমপ্রুভ হয়নি, মানে টুকিটাকি নতুনভাবে খুলেছিল তখন শুধু। তো যাই না, বেশি কিছু ছিল না, বাট এবারে এসে দেখলাম অনেক কিছু রয়েছে, আর আমার তো ভীষণ ভালো লেগেছে সত্যি কথা। তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই এখানে এসে দেখতে পারো, আর এই সময়টা চলে আসো। খুব 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 ভালো, কম পয়সায় খুব সুন্দর একটা জায়গা। তো তোমরা দেখতে থাকো, আরও অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে তো তোমার দাদাভাই বাচ্চাগুলোকে নিয়ে খেলছিল, আর আমার ছেলে দেখো হাঁপিয়ে গেছে, কেমন করে আসছে দেখো। ও ভীষণ টায়ার্ড, সারাটা দিন সেদিন দৌড়েছে, আর এসে আমাকে বলছে মা আমি আর পাচ্ছি না খেলতে, আমি ভীষণ টায়ার্ড। ভাবলাম তাহলে তুমি বসো এখানে, একটু রেস্ট নাও, জল টল খাও, খাওয়ার টাওয়ার খাও, তারপরে যাবে। কিন্তু ও আর কে কার কথা শোনে। আমি বলতে পারলাম শুধুমাত্র, তার মধ্যে আবারও দৌড়েছে দেখো। তো ওদের দেখে না আমাদেরও ভীষণ খেলতে ইচ্ছা করছিল। তো আমি আশির মাকে বললাম, মানে স্নেগ্ধাদিকে, যে চলো আমরাও তাহলে একটু খেলি। তো ও তো প্রথমে না না বলছিল, বলে না না এখন খেলবো না। হ্যাঁ, তারপরে বললাম যে চলো না, কিছু হবে না, চলো একটু, আমাদেরও একটু খেলতে ইচ্ছা করছে। তারপরে গেলাম আমরা ব্যাডমিন্টন খেলতে, দেখতেই পাবে তোমরা সবাই। আর কি বলো তো, বিয়ের পর, মানে বিয়ের আমার 6 বছর হতে যায়, তো বিয়ের অনেক বছর পর আমি খেললাম ব্যাডমিন্টন। আর দৌড়াদৌড়ি করলে দেখবি এমনিতেও শরীরটা ফিটফাট থাকে। সংসারের কাজ তো করি, দেখো সংসারের কাজ তো করতেই হয়, সব মহিলাদেরকেই দৌড়াদৌড়ি করেই করতে হয়, কারণ টাইমে অ্যাডজাস্ট করা ভীষণ প্রবলেম। টাইম মতো ঘড়ির কাঁটা ঘুরতেই থাকবে, আর সংসারের কাজ দেখবো পড়েই থাকবে যদি তুমি দৌড়াদৌড়ি করে না কাজ করো তো। আর একার সংসারে তো ভীষণ অসুবিধা। তো যার একার সংসার সেই বোঝে যে একার সংসার কী জ্বালা। তো যাই হোক, এখন আমার একার সংসার, এখন আমাকে তো সব কিছু উতরাতেই হবে, নাহলে তো ওই যে সংসার বললাম পড়েই থাকবে। তো
আমরা সেদিন খেললাম, মানে শরীরটা এত ভাল লাগছিল, একটু হাত পাগুলো ব্যথা করছিল, কিন্তু কিছু করার নেই। মোটমাট শরীরটা বেশ, ফিটনেসটা একটু ভালোই লাগছিল। তো দারুণ এনজয় করেছি সত্যি, বাচ্চারা তো এনজয় করেছে, সাথে গার্জেনরাও খুব এনজয় করেছে, আর দারুণ দারুণ লেগেছে সত্যি কথা। ছোট্ট খাটিয়া না, মামাম তাকাও, মামাম তাকাও, এদিকে তাকাও, সবকে তোরা দুজন তাকা দেখি, হাস হাস, সবসময় শয়তান, একটু ভালো করে দুজন দুজনের দিকে তাকা, দুজন দুজনের দিকে তাকা। এই সর, দুটো সর, সরের দিক থেকে সর। কি হলো দেখছিস কি? এই যে আচ্ছা, নাও নাও, ছাড়ো 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 ছাড়ো। এই যে মাম্মাম ছেড়ে দে। বাই করো, বাই করো মাম্মাম, বাই করো। মামা নামবে সেই হিরাটির পুকুরের
এই যে হলো আমাদের দুটো বাস, তোমাদের তো বলেইছিলাম যে আমাদের দুটো বাস গিয়েছে। তো এটা শুধু প্রি নার্সারি আর নার্সারিদের স্টুডেন্ট, শুধুমাত্র তাদের জন্য দুটো বাস করা হয়েছিল। আর হয়তো বা বড়দের নিয়ে বাদবাকি যে ক্লাসগুলো আছে সেগুলো নিয়ে হয়তো ম্যাডাম অন্যদিন প্রোগ্রাম করবে, কারণ এত এত বাচ্চা একসাথে নিয়ে যাওয়া ভীষণ হেডেক। আর ওই জন্য হয়তো বা আলাদা আলাদা করে রেখেছে হয়তো। তো এই হচ্ছে আমাদের দারুণ একটা এনজয় ছোটোখাটো ট্রিপ। তো এখন আমি বাসে উঠে পড়বো, দুপুরের লাঞ্চ হয়ে গেছে আর এখন প্রায় হয়তো 4:30 পৌনে 5টা বা 5টার মতো বাজে, 4:30 পৌনে 5টার মতনই বাজে। তো আমরা এখন বাসে উঠে পড়বো, কারণ রওনা দিতে হবে, বাড়ি ফিরতে হবে তাড়াতাড়ি করেই, কারণ সবাই সারাদিন দৌড়াদৌড়ি করে ভীষণ টায়ার্ড। তো চলো তোমাদেরকে একবার আমাদের গ্রুপটা দেখিয়ে দিই, যে গ্রুপের সাথে আমরা গিয়েছিলাম। এত এত মেম্বার গিয়েছিল আমাদের পুরো স্কুল টিম। তো এখনও সবাই বেশিরভাগ জনই ছড়ানো ছাড়া হয়ে রয়েছে, কারণ হঠাৎ করে ম্যাডাম বলেছে একটা গ্রুপ ফটো তুলবে। তো বেশিরভাগ লোকই তখনও আসেনি বাসের কাছে। তো এখানে বলতে পারো 50% আছে আর 50% মানে না 60% ওরা এখানে আছে, আর 40% এই আউটসাইডে ঘোরাঘুরি করছে। কিন্তু ম্যাডাম হঠাৎ করে বলেছে। তো এই যে আমরা এতজন মিলে গিয়েছিলাম, আরও সাইডে অনেকেই ছিল, তাদেরকে আর নেওয়া হয়নি। তো এই যে বাড়ি ফেরার পথে তোমাদের সাথে ছোট্ট একটা ক্লিপ শেয়ার করলাম। আর আমরা বাড়ি ফেরার পথে গুপ্তমণি মায়ের মন্দিরের দর্শন পেয়ে খুবই ভালো, এই যে গুপ্তমণি মায়ের মন্দির। তো আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।